তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসএমআকে ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমরা চলে আসলাম এম আই ইনভিনসিবল চ্যাপ্টার 11, 12 আর 13 নিয়ে। ঠিক আছে, তো সেই ব্ল্যাক হোল থেকে এখনো সেই বিম বের হচ্ছে আর রাত হয়ে গেছে। তো জুই এখানে সেই লাইটটাকে ভাঙার চেষ্টা করতেছে তার টেকনিক ব্যবহার করে। তো জুই অনেকগুলো এনার্জি তার ঘুষির সাথে লাগায় রাখছে আর সেই ঘুষিটা ওই লাইটের দিকে মারতে যাচ্ছে। তো জুই অনেক জোরে পালস মারছে, পালস মারার পরও এখানে সেই লাইটটার কিছুই হয়নি। সেই লাইটের ভিতর থেকে খালি কালো ধোঁয়া বের হচ্ছে। তো লাইটের কিছু হয়নি, কিন্তু জুইয়ের অনেক বেশি ব্যথা লাগছে। তো জুই এখানে বলতেছে, গ্র্যান্ডপা এই ঘুষিটা মারার পর আমার অনেক ব্যথা লেগেছে। তো গ্র্যান্ডপা এখানে বলতেছে, আর ট্রাই করো না। এই সিক্রেট রিয়েলমে ঢোকার জন্য তোমাকে ডিভিনিটি পাওয়ারের চাইতো আরো বেশি পাওয়ার লাগবে মনে হয়। এরপর মুরং বলতেছে, এই বিমের ভিতরে ঢুকতে গেলে হয়তো কোনো সিক্রেট পাসওয়ার্ড বলা লাগবে। তো বাকি সবাই বলতেছে যে এটা কেমন যেন একটা সমস্যা তৈরি করতেছে আমাদের জন্য। তো আমাদের কি এটার জন্য সিনিয়রের কাছে সাহায্য চাইতে হবে? তো এরপর মুরুং বলতেছে যে তোমরা তো জানোই যে সিনিয়র যেহেতু এখানে আসেনি, এর মানে এটাই চাই যে আমরাই এই প্রবলেমটাকে সলভ করে দেখাই। সিনিয়র দেখতে চাই যে আমরা এটা সলভ করতে পারি কিনা। এরপর মুরুং বলতেছে, মনে হচ্ছে সিনিয়র খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে এই সমস্যাটা সলভ করার জন্য। তো এই অ্যানসেস্টর বলতেছে, তুমি কিভাবে শিওর হলে? তো কারণ তো এই বিমটাই হতে পারে, কারণ এই বিমের থেকে অনেক শব্দ রিলিজ হচ্ছে। তো মুরুং আর জুই আর বাকি সবাই এখানে দাঁড়াতে পারতেছে না ঠিক মতো, এই বিমের থেকে অনেক বেশি প্রেসার রিলিজ হচ্ছে সেই জন্য। চ্যানের বাড়ির উপর থেকেও দেখা যাচ্ছে যে এই শব্দের প্রেসার গুলো রিলিজ হচ্ছে, আর এইগুলো চ্যানের ঘরের উপর দিয়েও দেখা যাচ্ছে। তো এরপর চ্যান বলতেছে যে কি একটা বিরক্তিকর শব্দ, কেউ কি এটাকে থামাতে পারেনি? এইসব আর কি বলতেছে, মানে চ্যানের ঘুম খারাপ হয়ে গেছে। তো চ্যান রেগে বলতেছে যে এত রাত হয়ে গেছে, তারপরেও যদি মানুষ ঠিক মতো ঘুমাতে না পারে। তো রান্নাঘরে সে চাকুটাও বলতেছে, ঠিক আছে, তো আমি এই সমস্যাটাকে থামাবো যাতে আমাদের মাস্টারের কোনো ঘুমের ক্ষতি না হয়। তো সেই চাকুটা মানুষ রূপ নেয় আর মানুষ রূপ নিয়ে সেই শব্দটা থামাতে যাচ্ছে। তো সেই চাকুটা এখানে বাইরে যাচ্ছে আর বলতেছে, এইসব কিছু আমার উপর ছেড়ে দাও। এর পেছনে দেখা যায় ওই বিম থেকে আরো বেশি পাওয়ারফুল লাইট বের হচ্ছে। তো মুরুং এখন বলতেছে, দেখো সিনিয়র মনে হয় এখানে চলে এসেছে। তো মুরুং এখানে তার নিজের মুখ লুকাচ্ছে আর বলতেছে, হ্যাঁ এটা হচ্ছে সিনিয়রের কিচেন নাই। তো এটা শুনে অ্যানসেস্টর বলতেছে যে কিচেন নাই, তাহলে তোমার মুখটা লুকাচ্ছ কেন? তো এই চাকুটা এসে বলতেছে, এই ইমর্টালের জিনিসপত্রগুলো এই মর্টাল ওয়ার্ল্ডে চলে আসছে। তো এরপরে সেই চাকুটা নিজের টেকনিক ব্যবহার করে কিছু একটা অ্যাটাক তৈরি করতেছে আর বলতেছে এটা খুবই মজার এবং সুন্দর। তো এই চাকুটা বলতেছে যে তরোয়ালের আত্মার সামনে এরকম জিনিসপত্র আমার কাছে কিছুই না। তো সেই চাকুটা এখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তো সেই চাকুটা অনেক দ্রুত গতিতে যাচ্ছে সেই লাইটটাকে ধ্বংস করার জন্য। তো এরপর চাকুটা বলতেছে, এই ধরনের ইমোর্টালের পাওয়ারগুলো আমার সামনে ময়লা আবর্জনা ছাড়া আর কিছুই না। তো সেই চাকুটার একটা অ্যাটাকই সেই ব্যারিয়ারটা ভেঙে যায়। সেই ব্যারিয়ারটা ভাঙার কারণে অনেক প্রেশার রিলিজ হয়। সেটার কারণে মুরং আর বাকি সবাই একটা শিল্ড বানায় নেয়। তো এখানে এত প্রেশার রিলিজ হয় যে এখানে আশেপাশে মাটিও উড়ে চলে যাচ্ছে। তো মাটির নিচে এখানে একটা বল চলে আসে। এই বলের ভিতরে একজনকে আটকে রাখছে আর এটা একটা সিক্রেট রিয়েলম ছিল। তো সেই লাইটের বিম থেকে একটা মেয়ে বের হয়। তো সেই মেয়েটার চারপাশে শিকল দিয়ে বাঁধা রয়েছে। তো শিকলগুলো ভেঙে যাওয়ার পর ওই মেয়েটার চোখ আস্তে আস্তে খুলতে থাকে। তো সেই মেয়েটা উপরে উঠে বসে পড়ছে। বসে পড়ার পর এখানে তার চেনগুলো সব ভেঙে যায়। তো এগুলো আর কি কিচেন নাইফ অনেক মনোযোগ দিয়ে দেখতেছে। তো মুরুং তো ভিতরে কিছু দেখতে পারে নাই, কারণ ওদের চোখে সামনে একটা বলের মতো রয়েছে, ওই বলের ভিতরে আর কি ওই মেয়েটা রয়েছে। তো জুই এখানে বলতেছে, গ্র্যান্ডপা চলো আমরা যে দেখি ওখানে কি পাওয়া যেতে পারে। তো মাটির নিচে গর্ত হয়ে যায়, এত জোরে প্রেশার রিলিজ হয়েছিল সেজন্য। আর সেই বলটাও এখানে দেখা যায়। তো বাকি সবাই অবাক হয়ে দেখতেছে যে এইসব কি হচ্ছে। তো দেখে মনে হচ্ছে আবারও অনেক জোরে প্রেশার রিলিজ হচ্ছে, মানে এই সাদা বলটা ভালোভাবে ভেঙে যাচ্ছে বলে। তো এই বলের ভিতর থেকে একটা হাত বের হয়। তো এই গোলের ভিতর থেকে সে হাতটা বের হচ্ছিল, এটা আর কি তরোয়ালটা দেখতেছে। তো ওই মেয়েটা আস্তে আস্তে বের হচ্ছে সেই জায়গা থেকে, আর বাইরে মানুষরা বলতেছে, আমি এটা আশা করিনি কখনো। এই রিয়েলমের নাম হচ্ছে টাইওয়ান রিয়েলম। তো এটা হচ্ছে আমার ইনভিনসিবল চ্যাপ্টার 12।
তো এই অ্যানসেস্টর অবাক হয়ে বলতেছে, ইমর্টাল রিয়েলম থেকে ইমর্টাল আসছে। তো এটা তো অনেক বড় একটা সিক্রেট রিয়েলম। তো এটা মনে হয় কোনো জেল হতে পারে। তো জুয়েদারা তো আরো মজা নিয়ে বলতেছে যে, দেখো এখানে আরো ইমর্টাল নেমে আসছে। তো মুরামুরির সাথে যে সিনিয়র আসলো সেটা রাগ করে বলতেছে, এটা কোনো যোগ করার সময় নয়। আমি আসল সিনিয়রের সাথে দেখা করতে চেয়েছিলাম। আর এই ইমর্টালের সাথে দেখা করতে গেলে তো নিজের জীবন দেওয়া লাগবে। তো জুই এখানে গ্র্যান্ডফাদারকে ডাকতেছে। তো জুই বলতেছে যে, আমরা এখন কি করব? তো মুরুং বলতেছে যে, এখন আর কোনো উপায় নেই। কারণ কোনো ইমর্টাল সামনে দাঁড়ায় থাকলে তার সামনে পালানো যায় না। মুরুং বলতেছে, আমাদের একমাত্র আশা হচ্ছে এই সিনিয়র কিচেন নাইফ। তো কিচেন নাইফ এখানে বলতেছে, হ্যালো লিটল গার্ল। তো কিচেন নাইফ এখানে বলতেছে যে, তুমি কি তোমার পরিচয়টা দেবে? তো এটা শুনে এই মেয়েটার মাথা খারাপ হয়ে যায়। আর সেই কিচেন নাইফের উপর অ্যাটাক করার জন্য চলে যায়। তো অনেক জোরে একটা অ্যাটাক করার জন্য কিচেন নাইফের কাছে চলে যাচ্ছে আর বলতেছে, মরো। এরপর কিচেন নাইফ বলতেছে, এত সস্তা ট্রিক নিয়ে তুমি আমার সাথে জিততে পারবে? তো এটা বলে তার নিজের একটা শক্তিশালী টেকনিক ব্যবহার করতেছে। তো ভাই মেয়েটাও এখানে তার শক্তি দিয়ে ঘুষি মারতেছে। আর কিচেন নাইফ এখানে তার একটা ম্যাজিক কাজ করতেছে, কেস নামে। তো সেই মেয়েটাকে এখানে ট্র্যাপ দিয়ে আটকায় ফেলছে। আর কিচেন নাইফ বলতেছে, আমি হচ্ছে এই মর্টাল দুনিয়ার ইমর্টাল। তো আমার সামনে কেউই টিকতে পারবে না। তো এরপর কিচেন নাইফ বলতেছে, যারা কাল্টিভেটার্স আছে ইমর্টাল এম্পায়ার রিয়েলমে, তারা সবাই আমার সামনে একটা রাবিশ, ময়লা আবর্জনা। তো মুরুং তো হেরান হয়ে বলতেছে, ইমর্টাল রিয়েলম একটা ময়লা আবর্জনা? এটা শুনে অ্যানসেস্টারও বলতেছে, তাহলে সিনিয়র কোন রিয়েলমে আছে? তো এরপর সেই কিচেন নাইফ বলতেছে, চলো দেখি যে তোমাকে এত পাগল কে বানাইছে। তো এটা বলেই তার মাথার মেমোরি সব চেক করতেছে। তো এই মেয়েটার মাথায় আলো হয়ে যাচ্ছে এই কিচেন নাইফের টেকনিকের কারণে। তো ইমর্টাল মেয়েটার মেমোরি দেখতেছে, মেমোরির ভিতরে একটা ছোট্ট বাচ্চার রূপ দেখা যায়। তো বাচ্চা মেয়েটাকে একটা কালো লোক এসে অ্যাটাক করতেছে। তো এই কালো লোকটা আসলে কে এটা এখনো বলে নাই। তো সেই মেয়েটাকে অ্যাটাক করে নিচে ফেলায় দেয়। তো এই পর্যন্ত এই শর্ট স্পিডটা মেমোরিটা দেখছে। তো মেমোরি দেখা শেষ, এখন এই মেয়েটাকে অজ্ঞান করে ফেলায়। তো জাগর এই আত্মাটা বলতেছে যে, হেই, তো এখানে যা হয়েছে তা আর কারো কাছে বলবে না, ঠিক আছে? না হলে আমার সাথে খারাপ আর কেউ হবে না। তো তরোয়ালের আত্মাটা বলতেছে যে, যদি একবার কাউকে বলে ফেলো ভুল করেও, তো আমার সাথে খারাপ আর কেউ হবে না। তো মুরং এখানে বলতেছে যে, ঠিক আছে, আপনার সাবঅর্ডিনেট সব বুঝে গেছে। তো মুরং বলতেছে যে, সিনিয়র মনে হয় দেখতে চাই যে এই ওমেনটা কতটা ক্রেজি। তো মুরুং মনে মনে বলতেছে যে, সিনিয়র মনে হয় তার আইডেন্টিটি জানার জন্য নিয়ে গেছে। আর আমাদের বলে গেছে যে, আশেপাশে যাতে কেউ এদিকে না আসতে পারে তাই নজর রাখতে বলছে। আর কারোর কাছে কিছু না বলতে বলছে। তো এখানে মুরুং বলতেছে যে, জুই, যাও আর সবাইকে বলে দাও যে এইসব ঘটনা যাতে বাহিরের দিকে বেশি না ছড়ায়। তো যদি একবার ভুল করে কেউ ছড়ায় দেয়, তাহলে এই পুরো মর্টাল দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। তো জুই একটু ভয় পেয়ে আছে, বলতেছে, ঠিক আছে, আমি সবাইকে বলে দেব। এরপর জুই বলতেছে, কিন্তু এই জায়গাটা দেখলে তো মনে হয় না যে এটাকে বেশি দিন হাইড করা যাবে। তো ফনিক্স বলতেছে যে, তুমি একে কেন নিয়ে আসলে এখানে? এরপর সেই তরোয়ালের রাত্রে বলতেছে যে, পিস ট্রি, আমি তাকে তোমার কাছে ছেড়ে দেব। তো আমি আগে চলে যাচ্ছি। তো পিচ ট্রিও তো একটা ডিভাইন একটা আইটেম। তো সেই পিচ গাছটা এখানে একটা মেয়েতে পরিণত হয়ে গেছে। আর এই মেয়েটা এখানে বলতেছে, কি আমার কাছে? তো পিচ গাছ নিচে নেমে এসে সেই মেয়েটাকে দেখতেছে। তো এই পিচ গাছটা বলতেছে যে, এই ইমর্টালরা কত নিষ্ঠুর হয়। তারা একটা ৬ বছরের মেয়েটাকে এত ক্রুরভাবে মারধর করছে। তো পিচ গাছ মেয়েটা এখানে একটা ম্যাজিক কাজ করতেছে যাতে ওই মেয়েটার মেমোরিটা মোছা যায়। তো পিচ গাছটা জাদুকর একটা ফুল তৈরি করছে। তো সেই ফুলটা এখানে নিচে পড়ে যাচ্ছে। তো সেই ফুলটা এসে এই মেয়েটার মাথায় পড়ছে। তো মেয়েটা শুরু থেকে কালো এনার্জি গুলো ওইগুলো সব চুষে নিচ্ছে এই ফুলটা। তো এই মেয়েটা যতগুলো সমস্যা ছিল সব সমস্যা ঠিক করে দিয়েছে। তো ইমর্টাল তরোয়ালটাও এখানে বের হয়ে দেখতেছে যে কি হচ্ছে এখানে। তো ইমর্টাল শর্টটা মনে হয় সেই মেয়েটাকে চেনে। তারপর সেই তরোয়ালটা বলতেছে যে, এটা তো ইমর্টাল এম্পায়ারের ডটার, নাম হচ্ছে শুলিন, তাই না? তো এটা হচ্ছে আমার ইনভিনসিবল চ্যাপ্টার 13। তো পিচ গাছ আর যেই ফনিক্সটা ছিল সেটা এই শিউলিংকে দেখে বলতেছে, ওয়াও, এত কিউট।
এরপর সুলিংকে দেখানো হয় একটা ছোট বাচ্চার মতো। আর সে বলতেছে এই জায়গাটাকে কি বলা হয়? তো পিচ গাছটা এখানে সুলিং এর মাথার উপর হাত রেখে এখানে বলতেছে এখন থেকে এই ঘরটা তোমার। তো এখানে পিচ ট্রি বলতেছে যে আমাদের মাস্টারই হবে তোমার বিগ ব্রাদার। তো এরপর তরলটা বলতেছে যে আমার মনে হয় ইমর্টাল এম্পেরার এত সহজে শান্ত থাকবে না। তো এই জায়গাটা হচ্ছে পৃথিবীর বাইরে ইমর্টাল রিয়েলামে। তো এই দুনিয়াটা হচ্ছে সুলিনের। তো সুলিনের বাবা এটা নোটিস করছে যে তার মেয়েটাকে কিছু একটা হইছে। মানে তার মেয়ের যে জেলটা ছিল, সেই জেলটা এখানে খুলে ফেলছে কে যেন। তো এটা হচ্ছে ইমর্টাল এম্পারার। এম্পারার বলতেছে যে আমার সেই গোপন রাজ্যকে কে ধ্বংস করেছে? আর এর ভিতরে যে লিঙ্গিয়ারকে সিল করা ছিল তার চেতনাটা, সেটাও তো মনে হয় ফিরে আসতে পারে। তো এটা বলার পর বলতেছে, আমার আমি লিঙ্গিয়ার, তুমি অপেক্ষা করো, আমি তোমাকে আনার জন্য কাউকে পাঠাবো। তো এরপর ইমর্টাল এম্পারার ৩ জনকে আদেশ দেয় এখানে আসার জন্য। তো এখানে কিছু সোলজার চলে আসছে আর এসে বলতেছে যে আমি আপনার কথা সবসময় শুনবো। এরপর ইমর্টাল এম্পারার বলতেছে যে একটা অর্ডার পাস করো। সেই অর্ডারটা হচ্ছে যে যত পাওয়ার হাউস আছে সব পাওয়ার হাউস থেকে যত শক্তিশালী লোক আছে সবাইকে পৃথিবীতে পাঠিয়ে দাও। আর আমার মেয়েকে খোঁজো আর সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে নিয়ে আসো। তো এরপর ইমর্টাল এম্পারার বলতেছে যদি কেউ আমার মেয়েকে খুঁজে বের করার জন্য সাহায্য করে তাহলে এই ওয়ার্ল্ডের থ্রোনটাকে তাকে দিয়ে দেবো। এরপরে সিনে চ্যানের ঘরে দেখানো হয়। বাইরে সূর্য উঠে গেছে, সূর্যের আলো চ্যানের মুখে পড়তেছে। তো চ্যান এখানে বলতেছে যে অনেকদিন ধরে এরকম আরামদায়ক ঘুম কখনো পাইনি। তো এটা বলে আরো কম্বল মোড়া দিয়ে শুয়ে পড়ছে। আর এখানে লিঙ্গিয়ার বসে আছে পাশে। তো লিঙ্গিয়ার ডাকতেছে ব্রাদার ওঠো, ব্রাদার ওঠো। তো চ্যান একটু হেরানোয় বলতেছে কি ব্রাদার? এরপর লিঙ্গিয়ার বলতেছে ব্রাদার সূর্য তো অনেক উপরে উঠে চলে গেছে, তো তুমি তাড়াতাড়ি ওঠো। তো যেন অনেক ঘাবড়ে গিয়ে পিছনে চলে গেছে আর বলতেছে কি লিটল সিস্টার তুমি কে? তুমি এখানে কি করছো? তো সুলিং বলতেছে যে আমার নাম হচ্ছে সুলিং আর এটা হচ্ছে আমার ঘর। তো চেয়ান অনেক অবাক হয়ে বলতেছে কি এই ছোট্ট শহরে এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি। আমি 5 বছর ধরে এখানে বসবাস করছি, কিন্তু এরকম সুন্দর একটা মেয়ে আর এত কিউট মেয়ে আগে কখনো দেখিনি। চেয়ান বলতেছে কি সুলিন তাই না? তো এরপর জায়ান বলতেছে ঠিক আছে, তো আমি তোমাকে বলবো জিয়াও লিঙ্গিয়ার তোমার বড় ভাই, ঠিক আছে? তো আমি তোমার প্যারেন্টকে খুঁজে বের করব। তো জিয়াও লিঙ্গিয়ার বলতেছে ঠিক আছে। তো এরপর চ্যান বলতেছে তো তুমি আমাকে ফলো করবে, ঠিক আছে? যাতে আগের মতো না হারিয়ে যাও। তো লিঙ্গিয়ার বলতেছে ঠিক আছে ব্রাদার। তো চ্যান এখন লিঙ্গিয়ারের বাবা মাকে খুঁজতে যাচ্ছে। এরপর চ্যান বলতেছে যে চলো আমরা শহরে যাই আর তুমি আমাকে তোমার ঘরের ডাইরেকশন দেখাবে। তো এরপরে শুনে চ্যাংয়ের মুখ খারাপ হয়ে যায়, কারণ লিঙ্গের বলতেছে যে এটা হচ্ছে আমার ঘর। তারপর চ্যান বলতেছে কি এইটা কি তোমার ঘর? তো চ্যান বলতেছে এটা তো আমার ঘর, এটা আবার ওর ঘর কিভাবে হলো? এরপর চ্যান বলতেছে লিঙ্গিয়ার তুমি কি তোমার বাবা মার চেহারা কি জানো না? তো এরপর লিঙ্গিয়ার বলতেছে না আমি জানি না, কিন্তু পিচ ট্রি জানে। তো এখানে পিচ ট্রি এর গোপন রাজ এখানে সবার সামনে চলে আসবে বলে পিচ ট্রি ঘাবড়ে যায়, কারণ পিচ ট্রির ভিতরে একটা আত্মা থাকে। তো পিস্ট্রি নিচে থেকে একটা পাথর উঠায়া জিয়াওলিঙ্গিয়ারের উপর ফেলায় দেয়। তো জিয়াওলিঙ্গিয়ারের মাথার উপর ডাইরেক্ট যে পড়ে সেই পাথরটা আর ব্যথা পায় অনেক জোরে। তো এরপর চ্যান বলতেছে জিয়ালিঙ্গিয়ার তুমি কি ঠিক আছো? তো জিয়ালিঙ্গিয়ার এখানে ব্যথায় মাথা ধরে রাখছে। এরপর চ্যান মনে মনে বলতেছে সুলিং তার পরিবারের সাথে কিংজন শহরে মাঝখান দিয়ে যাওয়া আসার সময় হয়তো হারিয়ে গিয়েছিল। সে জানতো না যে কি হয়েছে। এরপর তার মাথায় আঘাত পাওয়ার পর হয়তো তার স্মৃতি ভুলে গেছে। এত কঠিন হয়েছে তার সাথে। এরপর লিঙ্গিয়ার বলতেছে ব্রাদার তুমি কি লিঙ্গিয়ারকে চাও না? এরপর চেন বলতেছে ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত লিঙ্গিয়ারের বাবা মাকে খুঁজে না পাই ততক্ষণ আমি তাকে খেয়াল রাখবো। তো দরজার পিছনে মোরং আর মোরঙের সেই বন্ধু অ্যানসেস্টর চলে আসছে। তো চেন বলতেছে তোমরা এখানে কেন? মোরং বলতেছে সিনিয়র এইটা হচ্ছে আমার ফ্রেন্ড ঝাং শাও ফ্যাং, সে তোমার সাথে দেখা করতে চায়। তো আমি তাকে নিয়ে এসেছি তোমার ডিস্টার্ব করার জন্য। তো ঝ্যাং শাও ফ্যাং বলতেছে যে আমি সিনিয়রকে সম্মান জানাই। তো এটা বলার পর বলতেছে সিনিয়রকে আমি ধন্যবাদও জানাই। তো ঝাং শাও ফ্যাং দেখতেছে যে হ্যাঁ সে সত্যি অনেক পাওয়ারফুল, মুরং যা বলেছিল। তো যেন মনে মনে ভাবতেছে আমরা কি আগে কখনো দেখা করেছিলাম? তো ঝাং শাওফেং এর চোখ দিয়ে দেখতে গেলে যে তার গায়ে দিয়ে অনেক বেশি অরা রিলিজ হচ্ছে। এইটা হচ্ছে এম আই ইনভিনসিবল চ্যাপ্টার 14।
তো চ্যান তো এখানে মুরুংয়ের বন্ধুকে দেখে আরো নিরাশ হয়ে গেছে আর বলতেছে, আরো একজন চলে এসছে। তো লিঙ্গিয়ার এসে বলতেছে, ব্রাদার এখানে কে এসেছে? তো মুরুং তো লিঙ্গিয়ারকে আগেও দেখেছিল, কারণ সেই রাত্রে তো মুরুংও ছিল সেখানে। লিঙ্গিয়ারকে দেখে বলতেছে, সিনিয়র এই লোকটাকে। তারপর চ্যান বলতেছে, লিঙ্গিয়ার তাড়াতাড়ি করে গ্রিট করো গ্র্যান্ডপা মুরুং আর গ্র্যান্ডপা ঝানকে। তারপর সেন বলতেছে যে সে হচ্ছে আমার সিস্টার, 12 বছর বয়স, সে হচ্ছে আমার মতনই সাধারণ মানুষ। তো লিঙ্গি আর মুরং আর ঝাং এর সামনে এসে বলতেছে, হ্যালো গ্র্যান্ডপা মুরং, হ্যালো গ্র্যান্ডপা ঝাং। তো মুরং আর শান্ত শুলিং এর পাওয়ার আগেই দেখে ফেলেছিল, সে যেন এখন দেখে একটু ভয় পেয়ে আছে আর বলতেছে কি সে একজন সাধারণ মানুষ। তো মুরং আর ঝাং এর চোখ দিয়ে দেখতে গেলে শুলিনের পাওয়ার অনেক বেশি মনে হয়। তো ঝাংগাকার বলতেছে যে ওয়াং চ্যাং এর চাইতে অনেক বেশি শক্তিশালী আর জুয়ের চাইতে কম বয়সী, কিন্তু তারপরও জুয়ের চাইতে অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছে। তো মোরং এখানে মনে মনে ভয় পাচ্ছে যে যে তারা দুইজনই হয়তো ইমোর্টাল কাল্টিভেটর হতে পারে। তো মোরং মনে মনে বলতেছে চ্যান আর শলিংকে দেখে যে তারা দুজনেই তো এখানে যেহেতু সিস্টার অ্যান্ড ব্রাদার, তারা দুইজন সিবলিং। তো তাদের দেখে এত বেশি ভয় লাগে, তো তাদের বাবা মাকে দেখলে কি রকম লাগবে। এরপর চ্যান বলতেছে যে আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে, চলো ভিতরে এসে বসি। তো সৌভাগ্যবশত আমাদের যথেষ্ট খাবার আছে, যেহেতু তোমরা দুইজন এসেছো। তে ঝাং এখানে বলতেছে যে না না সিনিয়র, কোনো দরকার নেই, আমরা এতটা অভদ্র নই যে আমরা সিনিয়রের ঘরে যে খাবো। তো মুরুমটা আগেই সিনিয়রের হাতে খাবার খেয়েছে, সে যেন জানে যে সিনিয়রের খাবার খেলে পরে লেভেল আপ হয়ে যায়। তো সেই লোভে এখানে ঝাংয়ের মুখ বন্ধ করে দিয়েছে, যাতে মানা না করতে পারে। আর বলতেছে যেমন আপনার ইচ্ছা সিনিয়র। তো এরপর চেন বলতেছে এত ভদ্র হওয়ার দরকার নেই, যাও আগে ফ্রেশ হয়ে আসো, তারপরে খেতে বসো। তো এটা বলার পর সুলিন বলতেছে কি ব্রাদার এখানে রান্না করবে? তো সুলিন বলতেছে ব্রাদার এই রান্নাটা আমাকে করতে দাও। তো চেন এখানে বলতেছে আমি জানতাম না যে সুলিন রান্নাও করতে পারে। তো আমি জানি না যে তার টেস্টটা কেমন হবে। তো আমি একটু দুঃখের নিউজ জানাতে চাই যে আমার মোবাইল আজকে একটু ডিস্টার্ব দিচ্ছে। তো প্রথমে চার্জের সমস্যা ছিল, সেটা ঠিক করছি। এখনকার ডিসপ্লের সমস্যা দেখাচ্ছে, এক সাইডে কালো দাগ হয়ে আছে, সেজন্য ভিডিও এডিটিং একটু সমস্যা হচ্ছে। তো চ্যান বলতেছে যেহেতু সুলিন এখন একটু ছোট বাচ্চা, সে এখন রান্না করতে গেছে, আর আপনারা দুজন এখন একটু শান্তভাবে বসেন আর মনোযোগ দিন খাওয়াতে। তো ঝান মুরংয়ের কানে ফিসফিস করে বলতেছে যে মুরং তুমি না এখানে সিনিয়রে খাবার খেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারোনি আর হাবুডুবু করে সবকিছু খেয়ে ফেলছিলে। আর মুরং বলতেছে রাগে যে পারলে তুমি করে দেখো কন্ট্রোল। এবার ঝানকে দেখানো হয় ঝান এখানে একটা সুন্দর বাসনা পাইছে, সেই খাওয়ার থেকে বাসনা বের হচ্ছে অনেক। তো সুলিন বলতেছে এই খাবারগুলো রান্না করা হয়ে গেছে। তো চ্যানের রান্না থেকে যে এরকম গোল্ডেন লাইট বের হতো, ঠিক সেই রকমই সুলিনের রান্না থেকে গোল্ডেন লাইট বের হচ্ছে। তো ঝাং তো এগুলো প্রথমবার দেখছে আর দেখে অবাক হয়ে বলতেছে এটা কি ধরনের হ্যাভেনলি ট্রেজার। তো মুরং আর ঝাং এখানে পেট ভরে খেয়ে ফেলছে, প্লেটগুলো চেটে ফুটে খেয়ে ফেলছে আর বলতেছে ধন্যবাদ আপনাদেরকে এই খাবারটা দেওয়ার জন্য। তো চ্যান এখন এই রাগ করে বলতেছে তোমরা কি ধরনের শয়তান যে তোমরা সবকিছু চেটে ফুটে খেয়ে ফেলছো, আমাদের জন্য এক টুকরো রাখোনি। তো চ্যান এখানে বলতেছে আমি এটা বলতে লজ্জা পাচ্ছি যে লিঙ্গিয়ারের হাতের রান্নাটা আমার রান্না চাইতেও অনেক বেশি উন্নত। সে হচ্ছে সিনিয়র শেফ এর মতো রান্না করে। তো চ্যান এখানে বলতেছে যে জিয়া লিঙ্গিয়ার তোমার এত সুন্দর রান্না করা কে শিখিয়েছে? তো জিয়া লিঙ্গিয়ার বলতেছে আমি জানি না, কিন্তু হঠাৎ আমার মাথার ভিতরে এইরকম হাজারো রেসিপি আছে যেগুলো আমি রান্না করে শিখেছি। তো চেন মনে মনে বলতেছে অনেক খাবার রান্না করতে পারো, অন্য কথায় আমাকে আর রান্না করতে হবে না, এটা খুবই মজার তাই না? তো এরপর দেখা যায় সেই চুলাটাও এখানে লিঙ্গিয়ার এই রান্নার প্রশংসা করতেছে আর বলতেছে যে মাস্টার আমি দুঃখিত যে লিঙ্গিয়ারের হাতের রান্নাটাই হচ্ছে আসল রান্না। তো এরপর সেই পাতিলটা এখানে রাগ করে বলতেছে এই হেলিকপ্টার যাও পিচ গাছকে বলো সেই লিঙ্গিয়ারের মাথায় যত রান্নার মেমোরি আছে সব মুছে ফেলতে। মানে এই তরোয়ালটার নাম হচ্ছে হেলিকপ্টার। তো জাহাঙ্গীর এখানে ফাইনালি ব্রেক থ্রু হয়ে গেছে
আর বলতেছে অবিশ্বাস্যভাবে আমি এখানে ব্রেক থ্রু হয়ে ফার্স্ট স্টেজ অফ ডিভিনিটিতে পৌঁছে গেছি। এরপর মুরাঙ্কিন বলতেছে যে আমারও কিছুটা লেভেল আপ হয়ে গেছে। আর বলতেছে এই খাবারটা কোনো সাধারণ খাবার নয়। এই খাবারটা খেলে কাল্টিভেশন একটু বেড়ে যায়। তো মুরং এখন বলতেছে সে দেখতেও অনেক কিউট আর তার রান্নাটাও অনেক বেশি সুস্বাদু। এরপর মুরং বলতেছে আমি খুবই লজ্জিত যে আমার নাতনি কিছুই পারে না। তো হঠাৎ করে চ্যানের গলা জড়ায় ধরছে মুরং আর বলতেছে সিনিয়র, তো আপনার লিংজিয়ারকে আমাকে দিন আর আমার জুয়েরকে আপনি নিয়ে নিন। তো এইভাবে বিনিময় করুন প্লিজ। তো চ্যান বলতেছে কি তোমার খাবার খাওয়ার পরে পেট ভরলে পরে কি এইসব আজে বাজে কথা বের হয়? মুরাং এখানে জুয়ের কথা বলতেছিল বলে জুয়ের এখানে কিছু একটা হয় আর হাঁকসি মারে অনেক জোরে। তো এটা একটা চায়না দেশের ঐতিহ্য যে দূর থেকে যদি কেউ তার নাম ধরে কেউ গালি দেয়, তো সে যাকে নাম ধরে ডাকছে তার এখানে হাঁকসি আসবে অনেক জোরে। মানে এটা আর কি মুরংয়ের সাথে হয়েছে এরকম। এরপরে স্ক্রিনে দেখা যায় মুরং জুয়ের সামনে অনেক বড় একটা জাহাজ চলে আসছে। তো সেই জাহাজটা মাটিতে নেমে গেছে জুইয়ের সামনে। তো এরপর এই মেয়েটাকে দেখানো হয়। এই মেয়েটা হচ্ছে ইম্পেরিয়াল প্রিন্সেস, যে এখানে জুইয়ের সামনে এসে বলতেছে হাই আমি এখানে চলে এসেছি। তো জুইয়ের দেখে বলতেছে জিয়াল জুই। তারপর জুই বলতেছে আমরা অনেক দিন পর দেখা করেছি, তবুও তোমার চেহারাটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে, দিন দিন অনেক বেশি সুন্দর হচ্ছে। তো এটা শুনে প্রিন্সেস বলতেছে তোমার কথা বলার ধরনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। তো প্রিন্সেস এসে এখানে জুইয়ের তরমুজের দিকে নজর পড়ছে আর তরমুজ দেখে বলতেছে তোমার এই তরমুজটা তো দেখতেছি দিন দিন আরো বেড়েই যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে। এটা শুনে জুয়ের বলতেছে থামো, এইসব ফালতু কথা বলা বন্ধ করো। তো এখানে শুধু প্রিন্সেস আসেনি, তো প্রিন্সেসের সাথে একটা লোক আসছে আর এই লোকটা এখানে প্রিন্সেসকে কাজেন বলে। তো এই লোকটার নাম হচ্ছে লাও শাওজি। তো এর বলতেছে যে তুমি কি আমাকে দেখোনি কাজিন? তো জুই এখানে বলতেছে যে কি পাগল ছেলেটা এখানে কি করতেছে। তো বলতেছে জিয়াও জুই, তুমি এর সাথে ঘোরাঘুরি করবে না, ঠিক আছে? সে একটা পাগল। তো লুসা বলতেছে এই বোকা মেয়ে চুপ থাকো, আমি কোনো পাগল না। তো লাউসাও জুয়ের কানে ফিস ফিস করে বলতেছে যে তুমি বিশ্বাস করো না করো, তো তুমি যখন ছোট ছিলে তখন আমি অনেক বেশি তোমাকে জ্বালাতন করতাম আর তোমাকে অনেক মারধর করতাম। এরপরে জুই বলতেছে সেই সময় তো আমার কাল্টিভেশনটা অনেক কম ছিল, সেই জন্য তুমি আমাকে অনেক মারধর করেছিলে, এখন করে দেখো সাহস থাকলে। তো জুই তো এখন নিজের কাল্টিভেশন বেসটা দেখাইতেছে আর অনেক প্রেশার রিলিজ করতেছে। লাও সাও সেই প্রেশারে নিচে পড়ে যায় আর বলতেছে যে তুমি এটা কিভাবে করতে পারলে, তুমি কিভাবে করেছো এগুলো। তো জুই এখন নিজেকে শো অফ করতেছে আর বলতেছে আমি হচ্ছে 8 লেয়ার অফ ইয়ান ইং, আর তুমি একটা কিংডমের টপ 3 জিনিয়াসের ভিতরে একজন, আর তুমি কি না লেভেল 5-এ আটকে আছো। কি একটা মজার একটা বিষয়, তাই না? তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। তো যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশেই থাকবেন।